তৃতীয়টি হচ্ছে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। 24 ঘন্টার ভিতরে সন্ত্রাসী হামলা যারা করেছে তাদেরকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নিয়ে আসা। অবশ্যই মনে হচ্ছে এখনো গোপালগঞ্জ স্বাধীন হয় নাই। আসলে পুরো বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু গোপালগঞ্জের যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এখনো প্রকাশ্যে ঘুরছে এবং এখন পর্যন্ত গোপালগঞ্জ স্বাধীন হয় নাই। সন্ত্রাসী আওয়ামী লীগ যারা ছিল তারা পরিকল্পিতভাবে আমাদের এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করেছে। তো জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের গাড়ি বলে হামলা করেছে। যেহেতু আমাদের গণঅভ্যুত্থান জুলাই 24 থেকে উঠে আসা রাজনৈতিক দল, সেটি পরিস্থিতি লাভের জন্য এবং যেহেতু রাজনীতিতে থাকবে সেজন্য বিভিন্ন জেলায় মানে পদযাত্রা করতেছে, বিভিন্ন জেলায় আনুষ্ঠানিকতা করতেছে। এই নিয়ে কয়েকটি জেলা আনুষ্ঠানিকতা শেষ করেছে, কোনো জেলাতেই তাদের উপরে ফুলের টুকা পড়ে নাই। প্রত্যেকটি জেলা তাদেরকে সুন্দরভাবে বরণ করে নিয়েছে। অথচ আজকে দেখেন গোপালগঞ্জে ওনারা গিয়েছিলেন, আনুষ্ঠানিকতা করেছেন, আনুষ্ঠানিকতা করে শেষে ফেরার পথে তাদের উপর সন্ত্রাসী আওয়ামী লীগ যারা ছিল তারা পরিকল্পিতভাবে আমাদের এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করেছে। আজকে আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল, আপনারা জানেন আজকে এনসিপির যে গোপালগঞ্জে যে প্রোগ্রামটা ছিল এনসিপির পদযাত্রা, সেখানে এনসিপি যাওয়ার পূর্বেই সেখানে পুলিশের গাড়ি বহরে হামলা হয়েছিল এবং পরবর্তীতে এনসিপি যখন গোপালগঞ্জে গিয়েছে সেখানেও তাদের উপরে সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি ছুড়ে এবং ককটেল ফোটায় এবার বিভিন্নভাবে তাদের উপরে হামলা করা হয়। তো এরই প্রতিবাদে আমরা পুরো বাংলাদেশে আমরা বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছিলাম এনসিপির উপরে যে হামলা হয়েছে সেটার প্রতিবাদে। এর দায়ভার সম্পূর্ণ গোপালগঞ্জের প্রশাসনের, তাদের ব্যর্থতার কারণে সন্ত্রাসীরা এই সাহস পেয়েছে। আমি অতি দ্রুত বর্তমান সরকারকে বলবো নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি পুলিশ প্রশাসনের সংস্কারের প্রয়োজন। এখনো শেখ হাসিনা আমলের পুলিশ, ছাত্রলীগের, যুবলীগের নামধারী পুলিশ রয়েছে পুলিশ প্রশাসনে, তাদেরকে বিতাড়িত করে, তাদেরকে বহিষ্কার করে নতুন পুলিশ নিয়োগ দেওয়া প্রয়োজন। তা না হলে পুলিশ প্রশাসনে কখনো সংস্কার আসবে না। তো সেই সুবাদে বলা যায় গোপালগঞ্জ বাংলাদেশের মাটি থেকে এখনো পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই এবং গোপালগঞ্জের প্রশাসন যারা আছে, পুলিশ প্রশাসন, তারা সেটার জন্য দায়ী। পুলিশ প্রশাসন আমার মনে হচ্ছে এখনো আওয়ামী ফ্যাসিস্টের সাথে জড়িত আছে, তাদের কন্ট্যাক্ট আছে, তারা তাদের সাথে মিউচুয়াল আছে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারপর হচ্ছে আমরা যুব শক্তি, তারপর হচ্ছে বাকশাস গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমরা সবাই মিলে একত্রিতভাবে আমাদের সিলেট মহানগরের কেন্দ্রীয় শহীদ মিনার চৌরাস্তায় অবস্থান করি, সেখানে রাস্তা ব্লক করি, সেখানে আমরা স্লোগান করি রাস্তা ব্লক করে। তারপর তাৎক্ষণিক সময় আমরা চিন্তা করি যে যদি আমরা ঢাকাগামী যে মহাসড়ক আছে চণ্ডীপুর, সেখানে এসে যদি আমরা রাস্তা ব্লক করি তাহলে ভালো হবে। আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা ছিল যে রাস্তা ব্লক করার জন্য, সেই সুবাদে আমরা রাস্তা ব্লক করেছিলাম। রাস্তা ব্লকের 10 মিনিটের মাথায় আমাদের নাহিদ ভাই আবার আমাদেরকে নিউজ দিয়েছেন যাতে আমরা ব্লক ছেড়ে দেই, সেজন্য আমরা ব্লক ছেড়ে দিয়েছি। আপাতত আমাদের 3টি দাবি দেওয়া হয়েছে। প্রথম দাবিটি হচ্ছে সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন সংস্কার করা। আমার মনে হয় না যে এখনো পর্যন্ত পুলিশ থেকে সন্ত্রাসী মুক্ত হয়েছে, পুলিশ থেকে আওয়ামী লীগ মুক্ত হয়েছে। ওই পুলিশের 80% আমার মনে হচ্ছে এখনো আওয়ামী লীগ যুক্ত রয়েছে। এবং গোপালগঞ্জের কথা যদি বলি, দ্বিতীয়টি হচ্ছে গোপালগঞ্জের যে পুলিশ প্রশাসন রয়েছেন, এসি এসপি যারা আছেন, তাদের মধ্যে আওয়ামী ফ্যাসিস্টের সাথে সংযুক্ত আছে, যার কারণে আজকে আমাদের বাইরে ওইখানে গিয়ে হামলার শিকার হয়েছে। এত ঘন্টা থাকার পর আমাদের বাইরে আবদ্ধ ছিল ওই জায়গার মধ্যে, কেন থাকবে, কেন এখানে সেফ জোন থাকবে না? জুলাইয়ের 1 বছর পরে এসে যেখানে আমরা যদি দেখি আজকে জুলাই শহীদ দিবস ছিল, এনসিপির এতদিন ধরে তারা বিভিন্ন জেলায় প্রোগ্রাম করছে কিন্তু কোনো জায়গায় এভাবে সন্ত্রাসী হামলা হয়নি। কিন্তু গোপালগঞ্জে আজকে আমরা দেখলাম যেখানে মানে প্রকাশ্যে এসে তারা গুলি ছুটছে। তো এটা বলা যায় আসলে পুরো বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু গোপালগঞ্জের যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এখনো প্রকাশ্যে ঘুরছে এবং এখন পর্যন্ত গোপালগঞ্জ স্বাধীন হয় নাই। যতক্ষণ পর্যন্ত না গোপালগঞ্জ স্বাধীন না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা পুরো বাংলাদেশের স্বৈরাচার মুক্ত বলতে পারছি না। আমরা দেখলাম যখন আসলে ছাত্রলীগ এনসিপির স্টেজে যখন হামলা করেছিল, ভাঙচুর করেছিল, তখন পুলিশ বাহিনী আসলে সরে গেছে। হ্যাঁ, এখানে আজকে পুলিশ খুবই নিষ্ক্রিয় ছিল। আপনারা জানেন পুলিশের উপস্থিতিতে এখানে এনসিপির সমাবেশের উপরে হামলা হয়েছে। তো আমরা বলতে চাই আমাদের যে 3 দফা দাবি দেওয়া হয়েছে, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের যে 3 দফা দাবি দেওয়া হয়েছে, সেখানে একটা দাবি ছিল যে গোপালগঞ্জে যে ওসি এবং এসপি আছে তাদেরকে দ্রুত প্রত্যাহার করতে হবে, কারণ তাদের উপস্থিতিতে কিন্তু হামলাটা হয়েছে। সুতরাং আমরা এইটার সুষ্ঠু তদন্ত করে আমরা এটা বিচার চাই।